পরিমাণ বা অগ্নিকাণ্ডটা কিভাবে লেগেছিল আমরা একটু জানার চেষ্টা করবো দর্শকবৃন্দ। নগর টিলাগড়ে আসলে ভয়াবহ আগুন লেগেছে। সেই আগুনের সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে প্রায় মোটামুটি আধা ঘন্টা আগে আগুন লাগে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়। আমরা ফায়ার সার্ভিসের সাথে আলাপ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এখানে আগুন আসলে কিভাবে লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? প্রথমে একটা বিষয় আপনাদের জানানোর চেষ্টা করি যে স্থানীয় এলাকাবাসী এবং সিলেট সিটি 24 নম্বর ওয়ার্ড এবং ওয়েলফেয়ার সোসাইটি ক্লাব মিনাপাড়া সবাই ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে যে তারা শোনার সাথে সাথে আপনারা দ্রুত সময় আসছেন 4টি ইউনিট তালতলা এবং প্রতিশোধ থেকে। একটু জানতে চাই ক্ষতির পরিমাণ কেমন হয়েছে? মালিক কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি, উনি জানিয়েছেন যে আনুমানিক 2 লক্ষ টাকার মতো তার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। আর অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি, আমরা ধারণা করছি হয়তো মেশিনের ঘর্ষণজনিত কারণে হতে পারে এটা। আর আগুনের সংবাদটা ছিল আমাদের কাছে পৌঁছায় হলো 7:45 আমরা সংবাদ পাই। সংবাদ পাওয়ার অল্প সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন বর্তমানে সম্পূর্ণ নির্বাপন করে আমাদের 4টে ইউনিট কাজ করে মোটামুটি আগুন এখন সম্পূর্ণ নির্বাপিত অবস্থা আছে। আচ্ছা, আর আগুনটা লাগার কোন ধরনের কারণ পেয়েছেন কিনা? কারণটা আমরা যেটা ধারণা করছি হয়তো মেশিনের ঘর্ষণজনিত কারণে অথবা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে, দুটোর যে কোনো একটা কারণ হতে পারে ধারণা করছে। স্পেসিফিক কারণ এখন মালিক কর্তৃপক্ষ বা স্থানীয় যারা ছিলেন তারা কেউ সঠিক বলতে পারছেন না। আচ্ছা, এখানে যে আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসী বা স্থানীয় মানুষজন যে সহযোগিতা করেছে সে বিষয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে তাদের আন্তরিক সহযোগিতা ছিল এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছে অগ্নিনির্বাপন কাজে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে যে পানির প্রয়োজন ছিল সেই পানিটা কি এখানে পাওয়া গেছে? পাশেই একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে আমরা নিই এবং এই বিল্ডিং এরই এই ভবনেরই একটা রিজার্ভার ছিল। আমি প্রথম রিজার্ভার থেকে কাজ করি, কাছাকাছি থাকা। আর সর্বোচ্চ কতটুকু সময় লেগেছে আপনাদের এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে? আগুনটা নিয়ন্ত্রণে আনতে আমাদের 20 মিনিট সময় লাগে। সম্পূর্ণ নির্বাপন করতে আমাদের 1 ঘন্টা। কয়টা ইউনিট কাজ করছে? 4টা ইউনিট কাজ করছে। একটা বিষয় জানার চেষ্টা করবো, এই যে বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে কিন্তু ফ্যাক্টরি করা হয়েছে, এটা কতটুকু ঝুঁকিপূর্ণ আপনি মনে করেন? এটা আমরা মনে করি যে আসলে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এটা আবাসিক এলাকা, তারপরে এখানে এই ধরনের ফ্যাক্টরি করা যুক্তিযুক্ত না, এটা আমরা মনে করছি। এটা আসলে স্থানান্তর করাটাই আমরা মনে করি যেটা যৌক্তিক এবং এলাকাবাসীর জন্য। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? আগুনের সূত্রপাতটা কি আপনারা পেয়েছেন? কোথা থেকে আসছে? জানতে পারিনি, এটা পরবর্তী তদন্ত সাপেক্ষে জানাবো। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আর প্রিয় দর্শকবৃন্দ, আমরা কিন্তু আপনাদেরকে ফ্যাক্টরিটা দেখানোর চেষ্টা করবো। আপনার কথা বলছিলাম ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি রয়েছিলেন আগুনটা কিভাবে নিয়ন্ত্রণ করেছিলেন, যে 4টি ইউনিট, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনছিলেন। আর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্যরা রয়েছেন এখানে। সার্বিক নিরাপত্তার বিষয়টি চিন্তা করে তারা রয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই ফ্যাক্টরিটি আবারও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। যেমনটা জানিয়েছিলেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যে ক্ষয়ক্ষতির পরিমাণ তাদেরকে মালিক পক্ষ জানিয়েছিলেন যে 2 লক্ষ টাকার মতো। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন রয়েছে আপনাদের সাথে। এবং এই যে গোডাউনটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, এই গোডাউনে কিন্তু আজ সন্ধ্যা 7টার দিকে কিন্তু 7টা 7:30টার দিকে কিন্তু অগ্নিকাণ্ড সংঘটিত হয় এখানে। এবং এই যে গোডাউনে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন পানি মেরেছেন 60টি ইউনিট। কতক্ষণ মেরেছিলেন সেটা আপনারা শুনেছিলেন। এবং এখানে কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এখানে কোনো আগুন নেই। কোনো ধরনের আগুন এখানে নেই আমরা দেখতে পাচ্ছি। মূলত আগুন লেগেছিল এই জায়গায়, মূলত আগুনটি তোলার চেষ্টা করে আগুনটি লেগেছিল এই জায়গার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে সব ভেজে রাখা হয়েছে, অর্থাৎ পানি প্রচুর পরিমাণ। পানির পাশে একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে 4টি ইউনিটই কিন্তু পানি দিয়ে কিন্তু তাদের মেশিন দিয়ে পানি দিয়ে কিন্তু এখান থেকে কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রিয় দর্শকবৃন্দ, তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। দীর্ঘক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন ট্রাস্ট সিলেটের লাইভে, এবং আমি আছি আপনাদের সাথে এখন পর্যন্ত। সিলেটের সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ড এবং 32 নম্বর ওয়ার্ডের কিছু অংশ, অর্থাৎ সিলেট নগরীর মিরাপাড়া এলাকা থেকে আমরা যুক্ত হচ্ছিলাম। যে ভবনে তুলা ফ্যাক্টরিতে আগুন লেগেছিল, সেই ফ্যাক্টরি থেকে সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম। যাই হোক, আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে বের হই। বলেছিলাম যে আনুমানিক 2 লক্ষ টাকা
দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে একটি তুলার ফ্যাক্টরি ছিল নগরের টিলাগড় এলাকা। সেই তুলার ফ্যাক্টরিতে আগুন লাগে। এই আগুন নিভানোর চেষ্টা করে সিভিল ডিফেন্স, তারা আগুন ইতিমধ্যে নিভিয়ে ফেলেছেন এবং নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এখানে অনেক মানুষের জনসমাগম হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ওই ইয়ে তো তোমরা এখানে তো ইয়ে কাজ করে রিপন ভাই একটু ধরো। আচ্ছা দর্শক নগরের টিলাগড় এলাকা থেকে আমি আপনার সাথে যুক্ত হয়েছিলাম। এখানে আমার পিছনে একটি তুলা ফ্যাক্টরি ছিল, যেখানে তুলা এবং জুট এই জাতীয় এই ধরনের জিনিসপত্র ছিল। সেখানেই কোনো কারণে আগুন লাগে। সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে সেই আগুন এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং এই আগুন এখন বন্ধ করা হয়েছে, আগুন নিভানো হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত আগুনের মূল সূত্রপাতটি খুঁজে পান। পরবর্তী আপডেট আপনাদেরকে আমরা সময় দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকবেন, ধন্যবাদ। এগুলো ফিনিশ করে ঠিক থাকলে আমি জিজ্ঞেস করলাম ওটা তুলি না আমি তোমার কথা বলো তুমি भाई तुम जाओगी रहो भैया जाओगी जाओगी भाई जाओगी ना भाई जाओगी जाओगी भाई जाओगी जाओगी सुजन